আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব সির বিভিন্ন মিনিং। ওকে? ওয়ার্ড একটা কিন্তু অনেক রকমের মিনিং। কখনো চোখ দিয়ে দেখা, কখনো অন্য কিছু বোঝায়। তো আমরা একটা করে দেখব। তাহলে আমরা একটু যাই নেক্সট স্লাইডে দেখি কি করা যায়, হ্যাঁ? প্রথমেই আসি সি যেটা দিয়ে আমরা সবাই জানি। সি মানে কি দেখা। কোনো কিছু দেখতে পারার সামর্থ্য হচ্ছে সি যেটার জন্য কোনো এফোর্ট দিতে হয় না। ধরেন আমি এখন রেকর্ডিং করছি আমার চোখ স্ক্রিনের দিকে, রাইট? কিন্তু আমার ডান পাশে বাম পাশে যা আছে আমার রুমের ঘরের দেয়াল, জানালার পর্দা সবকিছু কিন্তু আমি এফোর্ট ছাড়াই আমার চোখের মধ্যে পড়ছে, তাই তো? তো কোনো কিছু দেখতে যদি এফোর্ট দেওয়া না লাগে সেই দেখাকে বলা হয় সি। তাহলে যারা দেখতে পায় মানে দেখার সামর্থ্য আছে সেটাই সি, তাই না? এটা হচ্ছে স্ট্রাকচার। আমি আগেও বলেছি প্রতিটা ভিডিওতেই আমি বলি যে যখন আমরা ইংরেজি শিখব তখন অবশ্যই আমরা স্ট্রাকচার ফলো করে শিখব না। যখন আমরা এটা অভ্যস্ত হয়ে যাব বলতে এই সেন্টেন্স গুলো এরকম আরো ১০ টা সেন্টেন্স বা ২০ টা সেন্টেন্স যখন আমরা প্র্যাকটিস করব তখন আমরা এই স্ট্রাকচারটা পড়ব। কারণ আমরা কিন্তু মায়ের ভাষা কিভাবে শিখেছি? স্ট্রাকচার করে শিখিনি। আমরা শুনতে, বলতে বাংলা শিখেছি, তাই না? তাহলে আমরা এখন দেখি I saw a bird in the sky মানে আমি কি আমি আকাশে একটা পাখি দেখেছিলাম। Can you see the mountain? তুমি কি মাউন্টেনটা দেখতে পাচ্ছ? এই যে কথাগুলো এভাবে যখন আমরা কথাগুলো বলবো এটা স্ট্রাকচার হচ্ছে সি এর পরে অবজেক্ট হবে। এটা যখন আপনি আয়ত্ত করে ফেলবেন সেন্টেন্স বলা তখন আপনি স্ট্রাকচারের দিকে ফোকাস করবেন। ঠিক আছে? আগে যদি আমরা স্পিকিংটা ক্লিয়ার করি, বলাটা ক্লিয়ার করি তাহলে আমাদের গ্রামার এমনিই ক্লিয়ার হয়ে যাবে। ওকে? তাহলে আমরা এখন নেক্সট স্লাইডে যাব। এখন আসি সি মানে বুঝতে পারা। সি মানে বুঝতে পারা এখানে কিন্তু তাহলে চোখের কোনো ব্যবহার বুঝায় না। এখানে বোঝায় যে কোনো কিছু আমি বুঝতে পেরেছি, ঠিক আছে? I see মানে বুঝতে পারা। যেমন, "Oh, I see what you mean. Now I see the problem." মানে এখন সে বুঝতে পেরেছে। যখন নেটিভ স্পিকাররা যেরকম কথা বলে তখন I see, "Oh, I see what you mean" এই টাইপের কথাগুলো তারা অনেক বেশি বলে। এখানে সি এর স্ট্রাকচারটা কি হলো? সি এর পরেই হচ্ছে আইডিয়া বা ইনফরমেশন থাকবে। আমি আবারও বলছি যে কি করতে হবে? আগে আমাদের সেন্টেন্স শিখতে হবে। এই সেন্টেন্স গুলো বলার প্র্যাকটিস করতে হবে। যখন আমরা এগুলো আয়ত্ত করে ফেলবো, তখন আমরা স্ট্রাকচারে ফোকাস করব। ওকে? Thanks for watching. If you like this video, please like, comment and share. And don't forget to hit the bell icon for the upcoming videos.